তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে বাটার পনির পোস্ত। তার জন্য দেখো 700 মতো পনির, সেটা পিস পিস করে কাটা আছে। আর নিয়ে নিয়েছি আলু, তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও পারো। তো আলুটা ডুমো ডুমো করে কাটা আছে। পরিমাণ মতো একটা গোটা আদা নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চেরা আছে, জিরে পরিমাণ মতো, পোস্ত পরিমাণ মতো, আর পরিমাণ মতো 4 মগজ, আর ছোটো ছোটো যে 8 টাকা দামের বাটারগুলো হয় সেই বাটার দুটো নেওয়া আছে, আর একটা বড় টমেটো। প্রথমে এই জিরে, 4 মগজ, পোস্ত এগুলো সব আর আদা এগুলো সব পাটাতে বেটে নেবো। পাটা বা শিলনোড়া যাই যেটা বলো সেটাই বেটে নেবো। তো দেখো একে একে 4 মগজ, তারপরে পোস্ত, এবার জিরে, আর লাস্টে আদা, এগুলো সব বেটে নিয়েছি। আর যে টমেটোটা রয়েছে সেই টমেটো কিন্তু পিউরি দিতে হবে, টমেটোটা কেটে দেওয়ার দরকার নেই। টমেটোটা ভালো করে পেস্ট করে, তোমরা যদি মনে করো টমেটো মিক্সিতে পেস্ট করবে তাও করতে পারো, কিন্তু আমি এইভাবে টমেটোটাকে দেখো দানা আগে ছাড়িয়ে বার করে নিই, তারপর টমেটোটাকে এইভাবে ঘষে এর পিউরিটা বার করে নিয়েছি। তো দেখো এগুলো সব আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে মা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তেলে দিয়ে দিয়েছে আলুটা সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এখানেই মোটামুটি সিদ্ধ হয়ে যায় ভাজার সময়। তো তোমরা চাইলে আলু পরে ভাজতে পারো, মানে আগে পনিরটা ভেজে তারপর সেই তেলে আলু ভাজতে পারো, তাহলে কিন্তু আরও ভালো হয়। তো মা আগে আলুটাই ভেজে নিয়েছে, তারপর যে তেল ছিল সেই তেলে দিয়ে দিয়েছে পনির ভাজার সময় অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে তোমরা যদি মনে করো মানে লবণ বা হলুদ দিয়ে ভাজবে না, তাতেও কোনো অসুবিধা নেই। তো দেখো মা এগুলো সব ভেজে নিয়েছে, পনির ভাজা কমপ্লিট। এবার কড়াইতে যে তেলটা ছিল তাতে আরেকটু তেল দিয়ে আর দিয়ে দিয়েছে বাটার। এই বাটারের ওপর তারপর দিয়ে দিয়েছি জিরে, আর যে গরম মশলার যে এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছে, দেখতেই পেলে। আর তারপর দিয়ে দিয়েছে পরিমাণ মতো আদা বাটা, জিরে বাটা, 3টে কাঁচা লঙ্কা। আর এখানে যেহেতু কোনো কাঁচা লঙ্কা বাটা বা কোনো শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু ব্যবহার করা হয়নি, তাই এখানে গোলমরিচও দিয়ে দিয়েছে একটু ঝাল হওয়ার জন্য। আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে। আর তারপর দিয়ে দিয়েছি টমেটো পিউরিটা দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর তাতে দিয়ে দিয়েছে 4 মগজ আর পোস্ত। যে পোস্ত আর 4 মগজ বাটা ছিল, সেই পোস্ত 4 মগজ বাটা দিয়েও তাতে আরও একটু জল দিয়েছে, কারণ জলটা দেওয়ার কারণই হলো মশলা যাতে লেগে না যায়। তারপর খুব ভালোভাবে সব যখন মশলাটা তেল মানে কষে তেল ছেড়ে গেছে, তখন আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর পরিমাণ মতো জল দিয়েছে, জলটা কিন্তু গরম জল। তারপর লো ফ্লেমে কিছুক্ষণ বসানো ছিল, আলুটা যখন একটু সিদ্ধ হয়ে গেছে তখন পনিরটা দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে অল্প একটু চিনি। তারপর একটু লো ফ্লেমে বসিয়ে রেখে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আর লাস্টে বাটার দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যায় বাটার পনির পোস্ত। খেতে দারুণ লাগে। তোমরা প্লিজ একবার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে।